আচ্ছা, ফুলকপি আলু দিয়ে তো মাছের ঝোল আমরা প্রায় খাই, ডিম দিয়ে খাই না? ডিম দিয়েও কিন্তু খাই, বেশ ভালো লাগে, তাই না? আমি জানি তোমাদেরও অনেকের খুব পছন্দ। তাই ডিমটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তারপরে ফুলকপি আলুটাকেও ভেজে নেবো। ফুলকপি আলুটা না, যেহেতু শীতকালের ফুলকপি ভীষণই ফ্রেশ হয়, ওই জন্য আর কোনো গরম জলে ভাপাতে হয়নি। সুন্দর করে তেলে ভাজতে ভাজতেই না বেশ নরম হয়ে যাচ্ছিল ফুলকপিটা, ভীষণই ফ্রেশ ছিল জানো তো। ভাজা হয়ে গেলে একে একে তুলে ওই কড়াইয়ের মধ্যেই আবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে ওর মধ্যে দিলাম গোটা জিরে আর তেজপাতা। ওটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা মোটামুটি ভাজা যখন হয়ে গেল, ওর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলা। তাতে না রঙটা আর টেস্টটা দুটোই খুব সুন্দর আসে। তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করাটা দিয়ে দিলাম। তারপরে একে একে জিরের গুঁড়ো হলুদ নুন দিয়ে ভালো করে কষিয়ে একটু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে একটু জলও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তারপরে দিয়ে দিলাম ওই ভাজা করা ফুলকপি আলুটা। তারপরে ওটাও দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ঢেকে তারপরে দিয়ে দিলাম ডিমটাও ভালো করে কষিয়ে দিলাম জল। একদম টকবক করে যখন ফুটে উঠলো মনে হলো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম।